গো গিনার্সের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর একটা পার্সেল এসছে, এটাও কলকাতা দমদম থেকেই এসছে। এখানে আমি কিছু কিছু কম্পিউটারের কম্পোনেন্ট নিয়েছি, সেগুলো চলো ঝটপট আনবক্সিং করে নেওয়া যাক। প্যাকেজিংটা যথেষ্ট ভালো এসছে। এটা এসছে মারুতি ডেলিভারি থেকে, ঠিক আছে। ডেলিভারি অবশ্যই খুব ভালো এসছে, প্যাকেজিংও খুব কোনো নষ্ট হয়নি। তো এইখানে দেখতে পাচ্ছ 2-3 রকম জিনিস আছে। ফার্স্ট, এটা হলো একটা ফ্রন্টেকের মিনি কিবোর্ড। মিনি কিবোর্ডটা বেশ সুন্দর, জাস্ট 11 ইঞ্চিটা চড়া এবং 5 ইঞ্চির থেকেও 10 ইঞ্চিটা 11 ইঞ্চিটা লম্বা এবং 5 ইঞ্চির থেকেও কম চড়া। আর এটাতে ফাংশন কি আছে, রুপির কিও আছে। আর সবচেয়ে মজার কথা হলো মাল্টিমিডিয়া ফাংশন কি ইউজ করে এটাকে আমরা মাল্টিমিডিয়া কিবোর্ড হিসেবে ইউজ করতে পারবো। এবং ইউএসবি তারটাও যথেষ্ট লম্বা আছে, প্রায় 2 মিটারের কাছাকাছি এর লেন্থ হবে। দেখো 1, 2, প্রায় 3 পাক দেওয়া যাচ্ছে ডবল করার পরে। আচ্ছা, এবার দেখো মেন কন্টেন্টটা দেখা যাক। এটা একটা কনসিস্টেন্টের SATA হার্ড ডিস্ক, যেটা আমার এই যে মাদারবোর্ডটা এসছে এতে আমি লাগাবো, কারণ এর স্পিড একটু ফাস্ট দরকার আছে আমার, যেহেতু ওল্ড সিরিজের বোর্ড এগুলো। আচ্ছা, এটা হলো 2 GB করে দুটো DDR2 র্যাম। ওল্ড ভার্সন আমি মানছি, এখন DDR4 যুগ, কিন্তু যদি তোমার কাছে পুরনো কোনো মাদারবোর্ডের কম্পিউটারের স্পেয়ার পার্টস পড়ে থাকে তো এইগুলো দিয়ে তোমরা চালু করতে পারো। আর এটা হলো একটা আয়োসিড। আর এটা হচ্ছে মেন ইউনিট মাদারবোর্ডটা। এটা একটা আসুসের মাদারবোর্ড, HCL এর ব্র্যান্ডিং করা। এই মাদারবোর্ডটা নেওয়ার কারণ কি, আজকের দিনে এই মাদারবোর্ড টাকা পয়সা দিয়ে কেনার কোনো মানে হয় না। তো এই মাদারবোর্ডটা প্রসেসর স্লটটা একটু চেক করে নিয়ে দাঁড়াও। ঠিক আছে, পয়সা জায়গা ঠিক আছে। এই মাদারবোর্ড আজকালকার দিনে কেনার কোনো মানে হয় না। আমার একটা পাটা হার্ড ডিস্ক আছে পুরাতন, তাতে আমার প্রচুর পুরনো ডেটা আছে, সেটা রিকভার করার জন্য আমি এই মাদারবোর্ডটা আনিয়েছি এবং সেটাকে চালুও করবো। দেখো, এটা সেম মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা ডেড আছে, অলমোস্ট সেম মাদারবোর্ড, দুটোই আসুসের মাদারবোর্ড। আগে পরে যে মাদারবোর্ডটা আনলাম এটা ডেড আছে, এর প্রসেসর এবং ফ্যান খুলে আমি এই মাদারবোর্ডে নতুন মাদারবোর্ডটাই লাগিয়ে নেব। মাদারবোর্ডের এই টাইপের যে কুলারগুলো, সেগুলো খোলার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে। এর কোনাকুনি মানে একটা এদিকের ও একটা ওদিকের কোনাকুনি স্ক্রু খুলবে না, তো ড্যামেজ হওয়ার ভয় থাকে। হয় না, হতেও পারে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, নর্মালি কাজটা করা যাবে। স্কুলে আমি এটা খুলে নেব এবং পয়সাটাকে বার করে নেব। পয়সাটার উপর দেখো সেই আজ থেকে 7-8 বছরকার পেস্ট, আগেকার পেস্ট। এই পেস্টটা কুলারের সাথেই এসেছিলো, তাও এখনও ভালোই আছে। তা এটাকে পরিষ্কার করে নিলাম, এবার এটাকে ফিট করে দেবো।